ঝিমলি, এই ঝিমলি, সাজ শেষ হলো? এই তো স্নান করে এলাম মা, এখনো চুলে চিরুনি দিইনি। তুমি আয়নার সামনে দাঁড়িয়ে ভাবনা করো, আমি কিন্তু ভাত বেড়ে দিয়েছি। তখন বলবে না যে সময় নেই, ইউনিভার্সিটির দেরি হয়ে যাচ্ছে। আরে বাবা, যাচ্ছি তো। ঝিমলি জানে মা এখন চেঁচিয়ে যাবে, এরপর বলবে আজ শাড়ি, কাল জিন্স, যা খুশি তাই পরছো। মুখের সামনে ভাত বেড়ে দিচ্ছি, আর আমি এই বয়সে বাচ্চা সামলেছি, স্বামীকে অফিসের ভাত রান্না করে দিয়েছি। লিপস্টিক আইলাইনার দিয়ে তুমি বিয়ে বাড়ি যাও না পড়াশোনা করতে যাও জানি না বাবু। খেতে বসলাম, এখনো বকে যাবে। এইটুকু খাবে তুমি? কেন, ফিগার নষ্ট হয়ে যাবে? যখন অসুস্থ হয়ে পড়বে তখন বুঝবে। বাইরে ঠাঠা রোদ, গরম পড়ে গেছে, ছাতা নিতে হবে। বর্ষাকালে আরও অসুবিধে, ছাতাটা ভিজে থাকে, ব্যাগে ঢোকানো যায় না। কখনো লাইব্রেরিতে ফেলে তো কখনো ক্লাসরুমে। সপ্তাহ ঠিক রেখে দেয়, ভীষণ কেয়ারিং, বেশ ভালো লাগে ঝিমলির। একদিন বাসে বসে আছে, যেই উঠতে যাবে অমনি কুর্তিতে টান। একটা পেরেক ছিল বাসের সিটে, পিঠের কাছে, ঠিক দেখেছে ও, খুলে দিল। নয়তো পিঠের কাছে ছিঁড়ে গেলে একটা বিশ্রী ব্যাপার হতো। কি রে, আজ শাড়ি? সপ্তক মিষ্টি করে হাসলো। ঘুরতে যাবি? ক্লাস কেটে? তা কেন, ক্লাস শেষ করে যাব। কাকিমাকে বলবি ন্যাশনাল লাইব্রেরি গিয়েছিলি। তোর পাল্লায় পড়ে আমি মিথ্যেবাদী হয়ে যাচ্ছি। হ্যাঁ, তুমি তো সত্যবাদী যুধিষ্ঠির। সপ্তক কপট রাগ দেখালো। পার্কে বসে সপ্তককে বলল ঝিমলি, একটা চাকরির চেষ্টা কর। মার মতিগতি ভালো ঠেকছে না, বাবাকে চাপ দিচ্ছে সম্বন্ধ দেখার জন্য। যদিও বাবার তেমন ইচ্ছে নেই, বলেছে আগেও নিজের পায়ে দাঁড়াক, তারপর দেখা যাবে। হ্যাঁ রে, করছি তো। সরকারি চাকরির পরীক্ষা দেওয়ার পাশাপাশি কম্পিউটার কোর্স করছি। সপ্তক মামার বাড়িতে থাকে। ও যখন খুব ছোট তখনই ওর বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছিল। অফিসেরই কলিগ একটা মেয়ের সঙ্গে অ্যাফেয়ার, তারপর ডিভোর্স করে তাকে বিয়ে করে। আর কোনো সম্পর্ক রাখেনি সপ্তকের মা। বাবার সাথে বাপের বাড়িতে চলে যান তিনি ছেলেকে নিয়ে। কলেজে পড়ার সময় ওর মাও মারা গেলেন। মাকে সপ্তকের কথা বলেছে ঝিমলে। অন্তরা সব শুনে বললেন, এত গল্প কেন করিস বলতো ছেলেটার? প্রেম প্রেম করছিস না তো? আমি কিন্তু এরকম ঘরে তোমার বিয়ে দেব না। ভাঙা সংসার, কোনো বন্ডিং নেই। আশ্চর্য লাগে ঝিমলির, তার বিষয় তো একজন বিবাহিত লোকের সঙ্গে প্রেম করেই বিয়ে করেছে। প্রথম দিকে সবাই একটু আপত্তি করলেও পরে তো সবাই মেনেই নিয়েছে। আসলে পিসেমশাই ভালো চাকরি করে তো, সপ্তাহ একটা ভালো চাকরি জোগাড় করতে পারলেই সবাই সবকিছু মেনে নেবে, টাকাটাই সব। আজ এমএ পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, দুজনেই সেকেন্ড ক্লাস পেয়েছে। তবে সুখের কথা হলো সপ্তাহ একটা চাকরি পেয়েছে। কদিন পরেই ঝিমলির জন্মদিন। এবার অনেক বন্ধুদের নেমন্তন্ন করবে মাকে বলে রেখেছে ঝিমলি। আসলে ঠিক করেই রেখেছে ওই দিনই সপ্তকের সঙ্গে ওর বাবা মায়ের আলাপ করিয়ে দেবে। আত্মীয়রা সবাই এসে গেছে, বন্ধুরাও। সপ্তক যেন কেমন করে দেখছে ওর পিসেমশাইকে। তারপরে হঠাৎ করে বেরিয়ে গেল ও। পেছন পেছন ছুটে এসেছে ঝিমলি। কি হলো, চলে এলি? পরে বলবো, অন্যদিন, এখন বাড়ি যাচ্ছি। না, এখনই বল, শরীর খারাপ? এইভাবে চলে গেলে আমার বাড়ির লোক কি ভাববে বলতো? তোর পিসেমশাই। চুপ করে যায় সপ্তক। ছোটবেলায় দেখা বাবা মার ঝগড়া, সেই ভয়ঙ্কর স্মৃতিগুলো পলকে ভেসে ওঠে তার মনের ক্যানভাসে। হ্যাঁ, হয়েছেটা কি? বিরক্তি লাগে ঝিমলির। উনিই আমার বাবা। চোখে অন্ধকার দেখছি ঝিমলি। সপ্তককে বলল, তুই এখন যা। কোনো রকমে জন্মদিনের সন্ধ্যাটা কাটিয়ে দিল ঝিমলি। বন্ধুদের এসে বলল, সপ্তকের মামাকে ডেকেছেন, কি জরুরি দরকার, তাই সে চলে গেছে। রাতে সবাই চলে যাওয়ার পর মাকে বলল ঝিমলি, আচ্ছা মা, সপ্তককে তোমার কেমন লাগলো? ওই যে ছেলেটা এসে একটু পরে বেরিয়ে গেল, একদম অসভ্য। আর ডিভোর্সি বাপ মার ছেলে কিরকম হবে?
মা! চিৎকার করে উঠেছে ঝিমলি। ঝিমলির বাবা সৌগতবাবু বললেন, রাত দুপুরে কি শুরু করলে বলো তো তোমরা? ঝিমলি, কিচ্ছু না বাবা। আচ্ছা বলো তো, যে লোকটা স্ত্রীকে ডিভোর্স করে আরেকটা বিয়ে করলো সে হলো সাধু, আর সপ্তক হলো দোষী। কে সাধু বললো তাকে? কেন, পিসি আর পিসেমশাইকে নিয়ে আদিক্ষেতা করো না তোমরা? পিসেমশাই তো সপ্তকের বাবা। অন্তরা এবং সৌগতবাবু দুজনেই বিস্মিত। কি বলছিস তুই? ঠিকই বলেছি মা। সারা জীবন ওর মা মনে কষ্ট পুষে রেখে এই বছর 3 আগে মারা গেছেন। নিজে চাকরি করে তিনি ছেলেকে মানুষ করেছেন। কোনোদিন একটা পয়সা নেননি তিনি ওই লোকটার কাছ থেকে। সপ্তক খুব ভালো ছেলে মা, আমি ওকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। আর একটা কথা মনে রেখো, হতে পারে পিসেমশাই ওর বাবা, তবে আমার তো আর তার মা বাবা কারোর সাথে কোনো রক্তের সম্পর্ক নেই। তাই আশা করি কোনো বাজে অজুহাত তোমরা আমাকে দেখাবে না। পরের দিন সকালে ভগ্নিপতি শ্যামল সরকারকে ফোন করে সব বলল সৌগতবাবু। তারপর বললেন, আজ সন্ধে অফিসের পর তোমরা দুজনে এসো। আর মেয়েকে বললেন, তুই সপ্তককে আসতে বলিস। পিসিরা আসছে বলার দরকার নেই, পরে সব বুঝিয়ে বললেই হবে। সপ্তক তো প্রথমে আসতে কিছুতেই রাজি হচ্ছিল না। অনেক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এলো ঝিমলি। শ্যামল সরকার জোর করে কাছে রেখে বসিয়েছেন ছেলেকে। আমাদের মেয়ে তো দিল্লিতে পড়তে চলে গেছে, 2000 স্কোয়ার ফুটের ফ্ল্যাট। আমরা এই তো 2 বুড়ো বুড়ি। বিয়ের পর তোমরা দুজন আমার কাছেই থাকবে। কি তাই তো রে ঝিমলি? ঝিমলি কিছু বলার আগেই উত্তর দিল সপ্তক, না, সে হয় না। আমি একটা ছোট ফ্ল্যাট ভাড়া করব। আমাকে বিয়ে করলে ওকে সেখানেই থাকতে হবে। তবে মাঝে সাঝে ও যদি ওর পিসির বাড়িতে যেতে চায়, আমি বাধা দেব না। আমি ওর ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করব না। আশা করি আমার ক্ষেত্রেও আমি সেই ব্যবহারটাই পাবো। আজ সত্যি সপ্তকে ভীষণ শ্রদ্ধা হচ্ছে ঝিমলির। নিজেকে কি ভাবেন পিসেমশাই? ভদ্রলোকে সত্যিই ক্ষমা করা যায় না। বড় ফ্ল্যাট আর স্বাচ্ছন্দ্যের লোভ দেখে কিনে নিতে চাইছিলেন উনি ওদেরকে। স্বার্থপর মানুষগুলো আসলে এরকমই হয়। মানুষের কাছে সুখের চেয়ে যে আত্মসম্মানটা অনেক বড়, এই সরল সত্যটাই এদের বোধগম্য নয়। বিয়েতে সম্মতি জানিয়ে নবদম্পতিকে আশীর্বাদ করবেন।